কেকেআর টিমে কি এমন একটা বড়সড় বদল হতে চলেছে যেটা চেন্নাই সুপার কিংসের ঘুম উড়িয়ে দেবে? প্র্যাকটিস ক্যাম্পে এমন কিছু ঘটছে যা দেখে সবার চোখ কপালে। একদিকে সুনীল নারিনকে ওপেনিংয়ে ফিরিয়ে আনার জন্য ভক্তদের পাগলামি, অন্যদিকে ওপেনিংয়ে সেই পুরনো ধীর গতির ব্যাটিং নিয়ে সবার চরম রাগ। টিম ম্যানেজমেন্ট কি এবার বাধ্য হবে ফিন অ্যালেনকে বসিয়ে নতুন কাউকে সুযোগ দিতে, নাকি এমন একটা মাস্টার প্ল্যান তৈরি হচ্ছে যেখানে কেউ রান করতে না পারলে তাকে সোজা মাঠ থেকে বলে নেওয়া হবে? আজকের ভিডিওতে এমন কিছু গোপন কৌশল ফাঁস করতে চলেছি যা শোনার পর একজন সত্যিকারের কেকেআর ফ্যান হিসেবে আপনি রীতিমতো চমকে যাবেন। যদি আপনি সত্যিকারের কেকেআর ফ্যান হয়ে থাকেন, কেকেআরকে মন থেকে ভালোবেসে থাকেন, তাহলে এখনই ভিডিওটিতে একটা লাইক করে কমেন্টে আমি কেকেআর লিখে দিন। আর হ্যাঁ, কেকেআরের সব আপডেট সবার আগে পেতে ডেসক্রিপশন থেকে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে এক্ষুনি যুক্ত হয়ে যান। বিশেষ করে হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে একদম ভুলবেন না। বন্ধুরা, আমরা সবাই জানি কেকেআর আমাদের কাছে শুধু একটা ক্রিকেট টিম নয়, এটা আমাদের একটা ইমোশন, আমাদের আবেগ। ইতিমধ্যেই আমরা টুর্নামেন্টে 4টে ম্যাচ খেলে ফেলেছি। এই 4টে ম্যাচের ফলাফল কি হয়েছে, কখন আমরা হেসেছি আর কখন আমাদের মন খারাপ হয়েছে, সেটা আপনারা সবাই খুব ভালো করেই জানেন। কিন্তু আসল চিন্তার মেঘ ঘনিয়ে আসছে আমাদের আগামী ম্যাচ নিয়ে। আমাদের পরের লড়াইটা কিন্তু যে সে দলের সাথে নয়, মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। আর ম্যাচটা কোথায় হচ্ছে জানেন? একেবারে ওদের নিজের ডেরা চেন্নাইয়ের মাঠে। চেন্নাইয়ের ওই স্পিন পিচে হাজার হাজার হলুদ জার্সির দর্শকদের সামনে চেন্নাইকে হারানো কতটা কঠিন সেটা আর কাউকে নতুন করে বুঝিয়ে বলার দরকার নেই। কিন্তু এই কঠিন লড়াইয়ের আগে আমাদের নিজেদের ঘরের ভেতরে, মানে কেকেআর শিবিরের ভেতরে এমন একটা কাঁটা খচখচ করছে যেটা ঠিক না করলে ওই মাঠে জয় পাওয়াটা প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে। আর সেই চিন্তার সবচেয়ে বড় কারণ হলো আমাদের ওপেনিং জুটি। আপনারা হয়তো ভাবছেন ওপেনিং নিয়ে আবার কি সমস্যা? আপনাদের অনেকের মনেই একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আর আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়াতে বারবার অজিঙ্কা রাহানের উপর আঙুল তুলছেন। সত্যি কথা বলতে কি, আপনারা মানুন আর নাই মানুন, এখন পর্যন্ত আমাদের টিমের ওপেনিংয়ে যেটুকু রান এসেছে সেটা কিন্তু ওই রাহানের ব্যাট থেকেই এসেছে। হ্যাঁ, এটা একদম ঠিক কথা যে তার খেলার স্টাইল নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, সে বড্ড ধীরে খেলছে, কিন্তু রান তো সে করেছে। অন্যদিকে ফিন অ্যালেনকে নিয়ে আমাদের মনে কত আশা ছিল। আমরা ভেবেছিলাম সে এসে বোলারদের তুলোধনা করবে, কিন্তু সে শুধুমাত্র একটা ম্যাচেই নিজের আসল রূপ দেখাতে পেরেছে। আরেকটা ম্যাচে একটু ভালো শুরু করেছিল ঠিকই, কিন্তু সেটাকে বড় রানে বদলাতে পারেনি। একজন বিদেশি ওপেনারের কাছ থেকে আমরা প্রথম 6 ওভারে যে ধরনের বিধ্বংসী মারকাটারি ব্যাটিং আশা করি, ফিন অ্যালেন কিন্তু এখনও সেটা আমাদের দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। এখন যদি আমরা পেছনের ওই 4টে ম্যাচের সব হিসাব ভুলে যাই এবং একটা একেবারে নতুন শুরুর কথা ভাবি, তাহলে বেশিরভাগ কেকেআর ফ্যানদের মনের কথা কিন্তু একটাই। ফ্যানেরা একজোট হয়ে বলছে সুনীল নারিনকে ওপেনিংয়ে ফিরিয়ে আনো। তাদের একটাই ডিমান্ড, নারিন আর ফিন অ্যালেনকে দিয়ে একসঙ্গে ওপেন করানো হোক। একটু ভেবে দেখুন তো বিষয়টা। নারিন যখন ওপেন করতে নামে তখন বোলারদের মনের ভেতর কেমন একটা ভয় কাজ করে। সে তো আর বল ঠেকানোর জন্য আসে না, প্রথম বল থেকেই সে ব্যাট ঘোরাতে শুরু করে। যদি আউট হয়ে যায় তাহলে দলের খুব একটা ক্ষতি নেই, কারণ সে তো আর প্রপার ব্যাটসম্যান নয়। কিন্তু যদি ক্রিজে সে দাঁড়িয়ে যায় তাহলে একাই ম্যাচ বের করে আনবে। এই মনস্তাত্ত্বিক সুবিধাটা, এই সাইকোলজিক্যাল প্রেশারটা কেকেআর কেন কাজে লাগাচ্ছে না, সেটাই এখন সবার কাছে একটা বিরাট বড় প্রশ্ন। এরই মধ্যে প্র্যাকটিস ক্যাম্প থেকে একটা ফাটাফাটি খবর বেরিয়ে আসছে। টিম সাইফর্ড, যাকে আমরা এখনও সেভাবে মাঠে দেখিনি, সে কিন্তু প্র্যাকটিস সেশনে রীতিমতো ঝড় তুলছে। নেটে বোলারদের নিয়ে রীতিমতো ছেলে খেলা করছে। সে বিশাল বিশাল সব ছক্কা হাঁকাচ্ছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, সাইফর্ড যদি এত ভালো ফর্মে থাকে তাহলে কি ফিন অ্যালেনকে এবার প্রথম একাদশ থেকে বাদ দেওয়া হবে? সাইফর্ডকে কি টিমে আনা হবে? আর যদি তাই হয় তাহলে রাহানের জায়গা কোথায় হবে? তাকে কি মিডল অর্ডারে নামানো হবে, নাকি ফ্যানদের কথা শুনে সুনীল নারিন সত্যি ওপেনিংয়ে ফিরবে? ব্যাপারটা আসলে যতটা সোজা মনে হচ্ছে ততটা সোজা নয়। এর পেছনে অনেক বড় একটা অঙ্ক লুকিয়ে আছে। যতক্ষণ অজিঙ্কা রাহানে টিমের প্রথম একাদশে আছে ততক্ষণ সুনীল নারিনকে দিয়ে ওপেন করানো প্রায় অসম্ভব। কারণটা খুব পরিষ্কার, নারিনকে যদি ওপরে পাঠানো হয় তাহলে আমাদের পুরো মিডল অর্ডার আর লোয়ার অর্ডারের যে ব্যালেন্স বা ভারসাম্য আছে সেটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। রাহানের মতো একজন ব্যাটসম্যানকে নিচে নামালে সে কতটা কার্যকরী হবে সেটা নিয়ে অনেক সন্দেহ আছে। কিন্তু তাই বলে কি কেকেআর নতুন কিছু ট্রাই করবে না? তারা তো ইতিমধ্যেই মিডল অর্ডার আর লোয়ার অর্ডারে অনেক অদল বদল করে দেখেছে, তাহলে ওপেনিংয়ে একবার রিস্ক নিতে সমস্যা কোথায়? কেকেআর তো এমনিতেই অনেক কিছু ট্রাই করেছে, তাহলে এই একটা জায়গায় কেন তারা আটকে আছে? যদি চেন্নাইয়ের মতো এত বড় আর গুরুত্বপূর্ণ ম্যাচে নারিন আর অ্যালেন একসঙ্গে ওপেন করে প্রথম 6 ওভারে বোলারদের মাথা খারাপ করে দেয়, তাহলে তো দলের জন্য এর চেয়ে ভালো আর কিছুই হতে পারে না। কিন্তু টিম ম্যানেজমেন্ট যদি জেদ ধরে বসে থাকে যে তারা ওই পুরনো ওপেনিং জুটি নিয়েই মাঠে নামবে, তাহলে তাদের জন্য একটা খুব সুন্দর মাস্টার প্ল্যান বা সাজেশন আছে। ধরুন রাহানে আর ফিন অ্যালেনই ওপেন করতে নামলো। পাওয়ার প্লের 6 ওভার পর্যন্ত ফিল্ডাররা কাছে থাকে, তাই রাহানে যদি ওই 6 ওভার পর্যন্ত আউট না হয়ে টিকে থাকে এবং কিছু রান বের করে নেয়, সেটা খুব ভালো। কিন্তু 7 নম্বর ওভার থেকে ফিল্ডাররা যখন বাউন্ডারি লাইনে চলে যাবে তখন তাকে তার খেলার ধরন বদলাতেই হবে। তখন তাকে আক্রমণাত্মক ব্যাটিং করতে হবে। আর যদি সে বুঝতে পারে যে তার দ্বারা বড় শট মারা সম্ভব হচ্ছে না, তাহলে তার উচিত নিজের ইগো সরিয়ে রেখে চুপচাপ রিটায়ার্ড হার্ট বা রিটায়ার্ড আউট হয়ে মাঠ থেকে বেরিয়ে আসা। আপনাদের নিশ্চয়ই মনে আছে কিছুদিন আগে একটা ম্যাচে আয়ুষ মাত্রেকেও ঠিক এভাবেই ব্যবহার করা হয়েছিল। এখনকার মডার্ন টি-20 ক্রিকেটে অনেক দলই এই দারুণ কৌশলটা কাজে লাগাচ্ছে। কেউ রান
রান করতে না পারলে শুধু শুধু বল নষ্ট করে দলের ক্ষতি করার কোনো মানে হয় না। কেকেআরের ক্ষেত্রে যেটা বারবার দেখা যাচ্ছে, রাহানে একটা নির্দিষ্ট সময়ের পর গিয়ে আটকে যাচ্ছে, তার গিয়ার আর চেঞ্জ হচ্ছে না, সে খুব স্লো খেলতে শুরু করছে, যার ফলে পরের দিকে যারা ব্যাটিং করতে নামছে তাদের ওপর পাহাড় সমান চাপ তৈরি হচ্ছে। এই চাপের কারণে পুরো দলের মোমেন্টাম বা স্পিডটাই নষ্ট হয়ে যায়। তাই রাহানের গেম যখন আটকে যাবে তার উচিত সম্মানের সাথে মাঠ ছেড়ে দেওয়া, যাতে হিটাররা এসে প্রথম বল থেকেই হাত খুলতে পারে। যদি কেকেআর ম্যানেজমেন্ট এই জিনিসটা বুঝতে পারে এবং এই মাস্টার প্ল্যানটা ঠিকঠাক ফলো করতে পারে, তাহলে এটা তাদের দীর্ঘমেয়াদী সুবিধা দেবে। এই ছোট্ট একটা সিদ্ধান্ত পুরো টুর্নামেন্টের চিত্রটাই বদলে দিতে পারে। কিন্তু সত্যি কথা বলতে, দলের যিনি ক্যাপ্টেন আছেন এবং যতক্ষণ রাহানে টিমের মধ্যে মজুদ আছেন, নতুন করে ওপেনিং জুটির স্বপ্ন দেখাটা হয়তো আমাদের একটু বেশি বাড়াবাড়ি। কারণ 4 জন বিদেশি খেলানোর যে নিয়ম আছে সেটা মেলাতে গিয়ে এমনিতেই ম্যানেজমেন্টের মাথা খারাপ হওয়ার জোগাড়। তার ওপর ব্যাটিং অর্ডারে এত বড় পরিবর্তন করাটা একটা বিশাল রিস্কের ব্যাপার। তবে ক্রিকেট এমন একটা খেলা যেখানে শেষ বল না হওয়া পর্যন্ত কিছুই বলা যায় না। বিশেষ করে চেন্নাইয়ের মাঠে, যেখানে ধোনির মাস্টারমাইন্ড কাজ করে, সেখানে কেকেআরকেও এমন কিছু করতে হবে যেটা কেউ আশা করেনি। আমি আমার দিক থেকে পুরো বিষয়টা আপনাদের খুব সহজ করে বোঝানোর চেষ্টা করলাম। সব দিক বিচার করে দেখলাম কেন এই পরিবর্তনগুলো দরকার আর কোথায় আমাদের টিমের আসল সমস্যাটা লুকিয়ে আছে। এবার আপনাদের পালা। আপনারা যারা এতক্ষণ ধরে আমার কথাগুলো শুনলেন, নিচে কমেন্ট করে আপনাদের একদম এক্সপার্ট মতামতটা আমাকে জানান। আপনাদের মতে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে কেকেআরের আসল ওপেনিং জুটি কাদের হওয়া উচিত? রাহানে আর ফিনালেন, নাকি নারিন আর ফিনালেন, নাকি নতুন কোনো চমক? আপনাদের সব কমেন্ট আমি পড়ব এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাতে একটা লাইক করতে কিন্তু একদম ভুলবেন না।